এবং পাশাপাশি দেশপ্রেমের ভাবনাও কিন্তু এর সাথে যুক্ত। এই ধরনের কাজের বিনিময়ে কিন্তু আজকে নিজেরা ওনারা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, ভারতকেও কিন্তু জগৎ সবাই প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমরা দেখছি অন্যান্য খেলার, এবং এখানে শুধু শারীরিক যদি আমি বলি যে সক্ষমতা, সেটাই বৃদ্ধি হয় না। এই ক্রিকেট খেলার মধ্যে পাংচুয়ালিটি, ডিসিপ্লিন এবং লিডারশিপ দেওয়ার জন্য আমি ক্রিকেটার, আমি যদি ভাবি যে আমি ক্রিকেটে মানে জেতা, এই যে বিষয়টা, সেটা কিন্তু এই ক্রিকেটের মাধ্যমে আমরা দেখতে পাই। আমরা আরেকটা জিনিস ক্রিকেটের থেকে শিখতে পাই, সেটা হচ্ছে যখনই বিভিন্ন ধর্মের, বিভিন্ন সম্প্রদায়ের যখন রিপ্রেজেন্ট করে, যে কোনো দেশেরই হোক, ভারতবর্ষের থেকে যখন বিশেষ করে যখন সমস্ত কিছু ভুলে, এই ধর্ম, ভাষা, জাতিগত বিভেদ ভুলে সবাই মিলে আমরা কিন্তু তখন সাপোর্ট করি, দে উই আর অল ইন্ডিয়ান। এই যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। ত্রিপুরার থেকে অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা এখন ভালো খেলছে। আমাদেরও অনেক আশা, অনেক সময় দুঃখ পাই যে এরকম আমাদের ছেলেমেয়েরা চান্স পাচ্ছে না বড় যে ফরম্যাটের খেলাগুলোতে, কিন্তু সময়ই কথা বলবে। এখন যেভাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করছে, এবং আমি নিশ্চিত যে আগামী দিন ত্রিপুরার থেকে যে প্লেয়ার আজকে ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা আগামী দিন খেলায় অংশগ্রহণ করবে। আজকে টিসিএ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন যেসব প্রশিক্ষণের ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে আজকে এখানে দেওয়া হবে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী, সেগুলো তো দিচ্ছেই। পাশাপাশি তাদের আরও বেশি নজরদারি যে প্রপারলি তারা সেই ট্রেনিংটা পাচ্ছে কিনা, নিয়মিত আসছে কিনা, যারা কোচ বা অন্যান্য অ্যালাইড যারা স্টাফরা আছেন প্রপারলি তারা সেই কাজটা করছেন কিনা, তার দিকে আমরা যদি নজর আমরা দেই, তাহলে আরও বেশি করে আমরা প্লেয়ার আমরা কিন্তু ত্রিপুরার থেকে পেতে পারি। আমার কাছে ত্রিপুরা একটা ক্রিকেট একাডেমি, আমি যখন সভাপতি ছিলাম তখনও আমি চেষ্টা করেছি, তো তার কাজও প্রায় অনেকটা এগিয়ে এসছে, একটা জায়গাও আমরা চিহ্নিত করেছি। তো সেটার বিষয়েও আমাদের সরকারের তরফ থেকেও তাদেরকে আমি রেভিনিউ ডিপার্টমেন্টকে আমি বলেছি এই বিষয়টা দেখার জন্য। আমি গত 4-5 দিন আগে দিল্লিতে আমি ছিলাম, সেখানেও আমি এই ক্রিকেট স্টেডিয়ামটা যাতে তার কাজ যাতে আরও তাড়াতাড়ি ত্বরান্বিত করা যায়, আমি একজন বিশিষ্টজনকে আমি বলেছি যে আপনি ওদেরকে বলুন তাড়াতাড়ি কাজটা যেন সম্পন্ন হয়। উনি বলছেন যে मैं जाता हूँ अभी जाके उनको कहता हूँ मैं। তো আমাদের তরফ থেকে প্রায়শ যখন যখন ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমার সাথে যোগাযোগ হয়, আমি একটু নজরদারি রাখার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি এই স্টেডিয়ামটা হয়। ফ্লাইটের থেকে প্রথমেই যখন ল্যান্ড করে তখন আমরা প্রায় লেফট সাইডে দেখি যে কি পজিশনে আছে স্টেডিয়ামটা, একটা কানেকশন অ্যাটাচমেন্ট এত স্ট্রং। তো দেখছি যে কাজ হচ্ছে, বা ওই দিকে যদি যায় কোনো বিভিন্ন প্রোগ্রামে, সবসময় একটা নজর থাকে যে স্টেডিয়ামের কতজন লোক কাজ করছে। তো সেই সময় আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা আছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার বা অন্যান্য যারা আছেন, তাদের সাথে আমি কথা বলি যে কি হচ্ছে এবং কবে নাগাদ সেটা শেষ হবে। সেক্রেটারি মহোদয় বলেছেন যে চিঠি দিয়েছেন, কিন্তু তারপরেও যাতে এটা যে কমিটমেন্ট করেছে, কমিটমেন্টটা যাতে তারা বজায় রাখে, তার দিকে নজর রাখতে হবে। আজকে আমার খুব ভালো লাগছে যে এখানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার CSR ফান্ড থেকে তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা যারা স্টুডেন্ট যারা আছেন, যারা প্র্যাকটিস করছেন, তাদেরকে যদি কিট ব্যাগ বা ক্রীড়া সরঞ্জাম দেওয়া যায়। তো ওনারা সাথে সাথে কিন্তু এর আগেও অ্যাম্বুলেন্স দিয়েছেন, এবং সবসময় তারা CSR ফান্ড দিয়ে এই ধরনের খেলাধুলার ক্ষেত্রে ওনাদের অবদান অনস্বীকার্য।
এবং আজকেও এখানে প্রায় 100টা কিট ব্যাগ ও ক্রীড়া সরঞ্জাম দিচ্ছে, আর বাকি 8টা আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ওনারা দিচ্ছেন। এবং এখানে একটা জিনিস, যে এই যে সরঞ্জামগুলো দিচ্ছে ওরা কিন্তু একদম স্ট্যান্ডার্ডাইজ যে সংস্থা স্পান্স পেরিলস গ্রিনল্যান্ডস এসজি সহজ শর্ট ফর্মে যাকে বলে, এই কোম্পানি মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে। মানে বেস্ট যে ক্রিকেট যে সরঞ্জাম, ব্যাগ ও ক্রিকেট সরঞ্জাম, সেটা ওই কোম্পানি সেটা সাপ্লাই করছে। আজকে এই ধরনের উদ্যোগে আমার মনে হয় যখন ছেলেমেয়েরা এই কিটগুলো পাবে, তাদের খেলার ক্ষেত্রেও অনেক বেশি খেলতে গিয়ে নিজেদের কনফিডেন্সও অনেকটা বেশি ডেভেলপ করবে। কারণ সরঞ্জাম বা প্রপার কিটস যদি না থাকে তাহলে কিন্তু প্র্যাকটিস করতেও সমস্যা। আমি আশা করি এর সুফল ওরা সবাই নেবে। আজকে এই ক্রিকেট অ্যাসোসিয়েশনে অন্যান্য যে সাব ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো আছে, তাছাড়া 15টি ক্রিকেট ক্লাবকেও এই ক্রিকেট কিট ব্যাগ দেওয়া হচ্ছে। সাব ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে দিচ্ছেই, প্লাস যে 15টি ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে তাদেরকেও সেগুলো দিচ্ছে। আজকে সদর আন্তঃ স্কুল মেয়েদের যে ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল 2025-26 সিজনে, সেখানে 8টি যে অংশগ্রহণকারী স্কুল প্রত্যেককে 2টো করে কিট ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হচ্ছে। সদর আন্তঃ স্কুল মেয়েদের T20 ক্রিকেটে 2024-25 সে যে চ্যাম্পিয়ন বটদোয়ালি HS স্কুল এবং রানার্স আপ যে আসাম রাইফেলস পাবলিক স্কুল, উভয়কে একটি করে ক্রিকেট কিট ব্যাগ এবং সরঞ্জাম প্রদান করা হচ্ছে। সদর আন্তঃ স্কুল ছেলেদের T20 ক্রিকেট প্রতিযোগিতা 2024-25 মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে হেনরি ডেরুজি একাডেমি হায়ার সেকেন্ডারি স্কুল এবং রানার্স আপ হয়েছে হোলি ক্রস স্কুল। উভয়কে একটি করে ক্রিকেট কিট ব্যাগ ও সরঞ্জাম দেওয়া হচ্ছে। 2025-26 মরশুমের আমার পূর্ববর্তী বক্তা এই বিষয়ে বলেছেন যে অনূর্ধ্ব যে 16 বালকদের বিজয় মার্চেন্ট ট্রফিতে যারা অংশগ্রহণ করেছেন, যারা BPL ক্যাটাগরি, তাদেরকেও একটি করে কিট ব্যাগ প্রদান করা হচ্ছে। BCCI গার্লস আন্ডার 15 ওয়ান ডে ট্রফি 2025-26 যারা অংশগ্রহণ করেছেন মহিলা ক্রিকেটটা BPL ক্যাটাগরি, তাদেরকেও একটা করে কিট ব্যাগ দেওয়া হচ্ছে। এখানে TCA এর মধ্যে যারা রেজিস্ট্রিকৃত আছেন, নিবন্ধিত আছেন, কোচিং বা প্লে সেন্টারকেও 2টি করে ক্রিকেট কিট ব্যাগ ও সরঞ্জাম প্রদান করা হচ্ছে। কাজেই তাদেরও সেন্টারের মধ্যেও তাদেরও কিন্তু সবসময় যে ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেয়, আমি মনে করি এটাও একটা ভালো উদ্যোগ। এছাড়া ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা আওতাভুক্ত বিভিন্ন মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি করে বক্স নেট, স্ট্রেট নেট, ফুল ম্যাট, পিচ কাভার এবং বাউন্ডারি রোপ সহ বিভিন্ন যেসব মাঠের সরঞ্জাম সহ বিভিন্ন সিদ্ধান্ত ওনারা নিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমাদের ত্রিপুরাতে প্রতিভার কিন্তু অভাব নেই, কিন্তু যদি প্রপার যদি তাদের এই ধরনের সরঞ্জাম দেওয়া যায়, ইনফ্রাস্ট্রাকচার যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে যেভাবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বর্তমানে কাজ করছে, আর তার উপরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ট্রান্সপারেন্সির মাধ্যমে ওনারা কাজটা করছেন। কারণ এই ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে অনেক কথা সংবাদপত্রের সবসময় হেডলাইন্সে থাকতো, সেখানেই যে ইচ্ছা, যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে একটা মানে ট্রান্সপারেন্সির মাধ্যমে ওখানে যারা পরিচালনা করেছেন পরিচালনা কমিটি হোক, এবং আমি অনেক খবরাখবর অনেক আমার নজরও রয়েছে যে তারা ঠিকভাবে কাজ করছেন সেখানে। এবং আজকের এই ধরনের কিট যে বিতরণ নিঃসন্দেহে আগামী দিনের জাতীয় মানের যে আমাদের ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে সেই জায়গায় ওনারা পৌঁছবেন। আমাদের ত্রিপুরাতে আমরা শুধু ক্রিকেটের বিষয়ে না, আমরা গত 8 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন, গত মন কি বাত অনুষ্ঠানেও আপনি দেখেছেন যে প্রথম উনি যে
মানে যাদেরকে মানে আমি বলবো ধন্যবাদ জানিয়েছেন, ক্রিকেটের থেকে আরম্ভ করে অন্যান্য যারা মানে অ্যাথলিট যারা আছেন তাদেরকে উনি ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য। আজকে ত্রিপুরা রাজ্যে 8 বছর আমরা সরকার 8 বছর প্লাস চলছে, সেখানে সম্প্রতি ত্রিপুরা রাজ্যে প্রায় 9টি সিনথেটিক টার্ফ ফুটবল আমরা তৈরি করেছি। আরও 2টি সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সেখানে তৈরি করা হয়েছে, আরেকটির কাজ চলছে। ধলাই জেলা আমি সেখানেও গিয়েছিলাম, সেখানেও গঙ্গানগরে একটি সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড করা হয়েছে। আমবাসায় আরও একটি সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণ হচ্ছে। একটি সিনথেটিক হকি মাঠ, একটি সুইমিং পুলের কাজ সম্পন্ন হয়েছে। রাজ্যে 2টি সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের কাজ যথা পানিসাগরও হয়েছে এবং বাদারঘাটেও অলরেডি সম্পন্ন হয়েছে। কৈলাসহর এবং উদয়পুরে 2টি মাল্টিপারপাস স্পোর্টস ইনডোর হল নির্মাণের কাজ চলছে। কাকরাবনেও সিনথেটিক ফুটবল টার্ফ বসানো হবে। এবং শুধু তাই নয়, বাদারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে 200 শয্যা বিশিষ্ট স্পোর্টস হোস্টেল নির্মাণের কাজ চলছে। কৈলাসহর ও উদয়পুরে 2টি 200 শয্যা বিশিষ্ট যুব আবাস তৈরির কাজ চলছে। আমাদের এখানে ভুলাগিরিতে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, প্রাকৃতিক ফুটবল মাঠ, মাল্টিপারপাস স্পোর্টস হলের বিভিন্ন যেসব সুবিধা প্রয়োজন সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমাদের বাজেটের মধ্যে এবার রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভাশালী যে প্রকল্প আমাদের রয়েছেন সেটাকে সামনে রেখে আমরা বিভিন্ন যারা ক্রীড়াবিদরা আছেন তাদেরকে উৎসাহ প্রদানের জন্য আমরা পুরস্কৃত করেছি। 2026-27 অর্থ বছরে আমাদের যে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের জন্য বেশ কিছু উদ্যোগ রাখা হয়েছে, যা আগামী দিনে ক্রীড়া যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আরও বেশি করে প্রসারিত হবে। সেগুলো কি, আগরতলায় বাদারঘাটে প্রায় 30,000 দর্শক একসাথে যাতে সেখানের খেলা দেখতে পারে, সেই 30,000 দর্শক আসন বিশিষ্ট একটা গ্যালারি আমরা নির্মাণ করব। আগরতলা স্থিত নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে একটি স্পোর্টস হলের নির্মাণ আমরা করছি। সেখানে ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য স্তরে স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে এই যে প্রতিযোগিতা হচ্ছে তার মধ্যে যারা ট্যালেন্ট যারা আছেন তাদের ট্যালেন্ট সার্চ করা একটা প্রকল্প রাখা হয়েছে। এইভাবে একের পর এক আমরা চাইছি, কারণ আমরা জানি যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। যদি আমাদের আগামীর যারা প্রজন্ম আছে তারা যদি সুস্থ দেহ থাকে তাহলে সুস্থ মাইন্ডও থাকবে। আমরা চাই যে ত্রিপুরার ছেলেমেয়েরা এবং আগেও কিন্তু ভালো ভালো প্রতিভাবান ক্রিকেটারই হোক বা অ্যাথলেটই হোক, সুইমারই হোক, জিমন্যাস্টিক্স তো আমাদের আছেই, বিভিন্ন খেলায় কিন্তু ত্রিপুরার খুব নামি দামি প্লেয়ার সর্বভারতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে নাম করেছে। আমরা চাই যে আমাদের যে বিভিন্ন যেসব আমাদের ইভেন্টস আছে সবকটাতে আমাদের ছেলেমেয়েরা নাম করুক এবং আমরাও ত্রিপুরা সরকারও চাইছি প্লেয়ারদের জন্য কি আমরা সুযোগ সুবিধা আমরা আরও বাড়াতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেটা আমরা পূরণ করব এবং বিকশিত ভারত 2047-এ যে হতে যাচ্ছে সেই 2047-এ বিকশিত ত্রিপুরার করার লক্ষ্যেও আমরা কাজ করছি। এখানে আবারও আমি আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দেব এই ধরনের একটা আয়োজন এখানে রাখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে তারই মূল্যবান বক্তব্য আমাদের সকলের উদ্দেশ্যে রাখার জন্যে। এবারে আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের যে মূল আকর্ষণ সেই পর্বের দিকে। তার আগে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র ক্রিকেট খেলোয়াড়দের জন্য তাদের সিএসএল ফান্ডের অধীনে 100টি ক্রিকেট কিট ব্যাগ ও ক্রীড়া সরঞ্জাম স্পন্সর করেছেন। গুগলের পরিসংখ্যান অনুসারে
ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী সংস্থা সেন্স প্যাডেলস গ্রিনল্যান্ডস এসজি কোম্পানি 100টি ক্রিকেট কিট ব্যাগ এবং ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করেছে। হিন্দু ধর্ম অনুসারে 108 একটি পবিত্র সংখ্যা, তাই টিসিএল কর্তৃপক্ষ মোট 108টি জুনিয়র ক্রিকেট কিট ব্যাগ ও সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে 100টি জুনিয়র বাকি 8টি জুনিয়র ক্রিকেট কিট ব্যাগ ও সরঞ্জাম টিসিএল নিজেই সরবরাহ করেছে। জুনিয়র ক্রিকেট কিট ব্যাগগুলিতে যে ক্রিকেট সরঞ্জামগুলি রয়েছে তা হল ব্যাটিং গ্লাভস 1 জোড়া, ব্যাটিং লেগ গার্ডস 1 জোড়া, ক্রিকেট ব্যাট 1টি, এলবো গার্ড 1টি, ক্রিকেট হেলমেট 1টি, থাই প্যাড 1টি, অ্যাবডোমিনাল প্যাড 1টি এবং এসজি ক্রিকেট বল 2টো। যাদেরকে ক্রিকেট কিট ব্যাগ ও ক্রিকেট সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা হল চ্যাম্পিয়ন অ্যান্ড রানার আপ অফ সদর ইন্টার স্কুল গার্লস T20 ক্রিকেট টুর্নামেন্ট 2024-25, participating schools in Shodor Inter School Girls 2025-26 cricket season, champion and runner-up of Shodor Inter School Boys T20 cricket tournament 2024-25, players PPL category played maximum matches in girls under 50 BCCI One Day Trophy 2025-26. Players PPL category played maximum matches in boys under 16 Vijay Merchant Trophy 2025-26. Coaching and play centers Shodor, affiliated clubs, affiliated subdivisional cricket associations. এছাড়াও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তার অধিভুক্ত সকল মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং পাশাপাশি দেশপ্রেমের ভাবনাও কিন্তু এর সাথে যুক্ত। এই ধরনের কাজের বিনিময়ে কিন্তু আজকে নিজেরা ওনারা যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, ভারতকেও কিন্তু জগৎ সবাই প্রতিষ্ঠিত করেছেন। আজকে আমরা দেখছি অন্যান্য খেলার চাইতেও ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ অনেকটা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং এখানে